একজন উদ্যোক্তার জন্য কন্টেন্ট ক্রিয়েশন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কন্টেন্টে যে কিং সে তার বিজনেসেও কিং। হ্যাঁ, আপনি অনলাইনে যদি কোনো কিছু সেল করতে চান তাহলে আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে বুঝাইতে হবে যে সে আসলে তার প্রোডাক্টটা কেন তার দরকার এবং সে কী জন্য প্রোডাক্টটা কিনবে। সো এইখানে অন্য কোনো মিডিয়া নাই যে আপনি আপনার অডিয়েন্সকে কনভিন্স করতে পারবেন। একটাই মাধ্যম, সেটা হচ্ছে কন্টেন্ট মেকিং নিয়ে আমার কিছুটা ধারণা ছিল আগে, কিন্তু এই ওয়ার্কশপে আসার পরে আমার হচ্ছে কন্টেন্টগুলো কিভাবে আমি মানে সিকোয়েন্সগুলো মিলাবো এই বিষয়টা আমি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটার রিসার্চ আগেও কিছুটা জানতাম, কিন্তু কম্পিউটার রিসার্চে এইখানে মানে বিশাল একটা আমি দেখেছি, যেটা হচ্ছে অপরচুনিটি ছিল আমার কন্টেন্ট আইডিয়া পাওয়ার জন্য, যে জিনিসটা আমার আগে জানা ছিল না, কিন্তু এই কোর্সের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি যে কিভাবে আরও অনেক বেশি কন্টেন্ট আমি জেনারেট করতে পারবো, আইডিয়া জেনারেট করতে পারবো আমার কাজের জন্য। এই জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে। মোস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার যে কন্টেন্টের সিকোয়েন্স, যেটা আমার আসলে ক্লিয়ারই ছিল না বা আমি কনফিউশনে থাকতাম সবসময়, এই কনফিউশনটা আমার এই ওয়ার্কশপের মাধ্যমে অনেকটাই দূর হয়েছে বলে আমি মনে করতেছি। এখন খুবই কনফিডেন্ট যে আগের যে জায়গাগুলোতে আমার ডট মিলতেছিল না, আমি এই জায়গাতে এখন খুবই ক্লিয়ার হয়েছি। আশা করছি যে আমার এই প্রবলেমটা আগামীতে আর হবে না, বা এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ইনশাল্লাহ আমি আমার নিজের কন্টেন্ট নিজেই রিসার্চ করে তৈরি করতে পারবো, এবং আগে যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো আমার হবে না আমি আশা করছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, কারণ আগে হচ্ছে লাইটিংয়ের যে পজিশনটা, এই পজিশনটা আমি আমার নিজের মতো করে করতাম, কিন্তু এইটারও যে একটা হিসাব আছে কিভাবে আমি লাইটিংয়ের অ্যাঙ্গেলগুলো করব, ক্যামেরাতে আমি কীভাবে ফোকাস করে কথা বলবো, এই জিনিসগুলো আমার খুবই ভুল ডিরেকশনে আমি আগাচ্ছিলাম। তবে আমি এই ওয়ার্কশপ থেকে এইটাও ক্লিয়ার হয়েছি যে কিভাবে লাইট সেট আপ করতে হবে, কিভাবে ক্যামেরার ফোকাসিংগুলো করতে হবে, কিভাবে আমি হচ্ছে ছোটো ছোটো শ্যুটগুলো নিতে পারবো, এই জিনিসগুলো আমি খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছে।